হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের স্টক মার্কেট সাইকোলজির উপর কিছু কথাবার্তা বলবো, যেগুলো আপনারা কমই শুনে থাকবেন। এই যে সাইকোলজির উপর যে চিন্তাভাবনাটা থাকে, সেই চিন্তাভাবনাটার উপর ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। ঠিক আছে, এই চিন্তাভাবনাগুলো আপনারা একটু শুনে নিন। সফল মানুষরা বেশি বুদ্ধিমান হয় না, তারা গরিব ও মধ্যবিত্ত মানুষদের চিন্তাভাবনা থেকে তাদের চিন্তাভাবনা আলাদা হয়ে থাকে। কি বললাম, বুঝতে পেরেছেন? সফল মানুষরা মানে আপনি ভাবছেন যে রিচ লোকেরা ওরা বেশি বুদ্ধি রাখে, বুদ্ধিমান হয়। অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়ালি হলো ওদের যে গরিব আর যে মধ্যবিত্ত মানুষদের যে চিন্তাধারা বা চিন্তাভাবনা, সেইগুলো থেকে ওদের চিন্তাভাবনাটা একটু আলাদা হয়ে থাকে। যেমন ভালো করে বুঝবেন এখানে কি বলতে চাইছি। দেখুন, এখানে বলতে চাইছি আপনাদের টি মানে থট, আর এফ মানে হচ্ছে ফিলিংস, আর এ মানে অ্যাকশন, আর আর মানে হচ্ছে রেজাল্ট। মানে এই চারটে চিন্তাভাবনার উপর রিচ লোকেরা বেশি চলে। যেমন আপনি কোনো স্টক মার্কেটে কোনো একটা ট্রেড প্ল্যান করার আগে যে চিন্তাভাবনা করেন, যে একটা আপনার মনের মধ্যে চিন্তাভাবনা আসছে যে এই স্টকটার মধ্যে আমি অপরচুনিটি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তারপরে এই অপরচুনিটিটা দেখতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার একটা আর একটা কি আসবে, ফিলিংস। মানে আপনার মনে যে ফিলিংস আসবে যে আমি এই একটা ট্রেড চিন্তা ভাবনা করছি, অপরচুনিটি দেখতে পাচ্ছি। আর একটা সঙ্গে সঙ্গে আপনার চিন্তা ভাবনার সাথে একটা অনুভবের ফিলিংস আসবে। ফিলিংস বলতে গেলে, যেমন আমি যদি এখানে ট্রেডটা প্ল্যান করি, তাহলে আমার এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড এই থাকবে। বা আমি যদি এসএল লাগিয়ে না কাজ করি, তাহলে আমার এইখানে কমসে কম এত পার্সেন্ট একটা মার্জিন পাবো, এটা ভালো অপরচুনিটি। এই যে একটা মনের মধ্যে একটা অনুভব, এইটাই আপনাকে, এই যে অনুভবটাই আপনাকে অ্যাকশন মানে ওই কাজটা করানোর জন্য অনুপ্রাণিত, মানে ওই কাজটা করানোর জন্য আপনাকে একটা আগ্রহ আসবে মনের মধ্যে। কি বললাম, বুঝতে পেরেছেন? যে আপনি একটা ট্রেড অপরচুনিটি দেখছেন, সেই ট্রেডটা যে অপরচুনিটি দেখার পর একটা আপনার মনে অনুভব আসবে যে আপনি এইটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হিসেবে আপনার কিরকম প্রফিট মার্জিন আসছে। আর যদি এসে লাগিয়ে কাজ না করেন, যেমন আমার মতন, তাহলে একটা আপনি ভাবতে পারেন যে এখানে 15-20% একটা মার্জিন আছে, খুব ভালো মার্জিন। এই যে এই যে চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে যে অনুভব সৃষ্টি হলো, সেইগুলোই অনুভবই আপনাকে কার্য, মানে ওই যে ট্রেডটা প্ল্যান করছেন, ওইটা ট্রেডটা প্ল্যান করার একটা অনুমতি প্রদান করবে, যেটা আপনি সেই যে কাজটা করবেন। ঠিক আছে, যখনই এই ট্রেড কোনো স্টকের উপর ট্রেড প্ল্যান করলেন, এন্ট্রি মারলেন, তখন হয়ে গেল আপনার মধ্যে কার্য কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এইবার কার্য কার্য কি করবে, এই যে কাজটা আপনি করলেন, এবার কাজটার মধ্যে রেজাল্ট আসবে, মানে পরিণাম আসবে। এরা এই রেজাল্ট কি আসবে, আপনি যে 15% বা 20% যে একটা প্রফিট মার্জিনের জন্য আপনি যে একটা ট্রেড প্ল্যান করেছিলেন, সেইটা আপনি এই ট্রেডটা সাকসেসফুল হবে, মানে ওই 20-25%টা বা 15% আপনি একটা প্রফিট নিতে পারলেন। এই যে কার্যটা করলেন বলেই তো প্রফিটটা নিতে পারলেন না, তারপরেই পরিণাম। মানে আমি আপনাদের বলতে চাইছি, আপনি যখনই কার্য করবেন তার উপর পরিণাম আসে। আর পরিণামেরই আর এক নাম হলো সফলতা। কি বলুন, বুঝতে পেরেছেন? আপনাকে প্রথম আপনার মনে মানে চিন্তা ভাবনা করতে হবে, তারপরে মনের মধ্যে একটা অনুভব সৃষ্টি হবে, ফিলিংস। আর তারপরেই একটা কার্য, মানে অ্যাকশন যখন নেবেন, তখনই কাজটা কমপ্লিট করবেন। আর রেজাল্ট, কার্য করলেই আপনার মধ্যে রেজাল্ট আসবে, পরিণাম আসবে। পরিণাম থেকেই সফলতা আপনি অর্জন করবেন। এই যে চারটে মানে চিন্তা ভাবনা, এই চারটে সাইকোলজি, এই চারটে সাইকোলজির উপর আমি বলছি না যে সব রিচ লোকেরা এই 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 থটের উপর ইয়ে করে। হ্যাঁ, বেশিরভাগ রিচ লোকেরা এই থটের উপর নির্ভর করেই একটা কার্যকে সফল করে তোলে।
মানে সাকসেসের পথে আগমন করে। এই যে আপনাদের এই যে আমি সাইকোলজি বললাম, এই সাইকোলজিটাই একটা জাস্ট আমি উদাহরণ হিসেবে আপনারা আমি দেখাবো, ঠিক আছে? ভালো করে দেখে নেন। এইখানে আমি একটা স্টক নিলাম, যে স্টকটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিটা আপনাদের নিয়ে উদাহরণ হিসেবে আমি দেখালাম। ধরুন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আপনি এই যে এখানে বটম ক্রিয়েট করেছি, দেখুন আমি এখানে সব ফিবোনাচির মাধ্যমে দেখাবো। দেখুন মার্কেট কি আসছে, এইখান থেকে এইখানে আসছে, লোয়ার লো ফরমেশন করে আসছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা ব্রেক করেছে, নিচে এসছে, ঠিক আছে, আবার উপরে যাচ্ছে, ঠিক আছে, আবার কি করেছে এইখানে এটা হলো ইন্টারনাল সুইং। তারপরে কি করলেন, আবার দেখুন এই যে এখানে লোটা ব্রেক করলো। তারপরে আপনি ভাববেন না, তাহলে এই যে আমাদের লাস্ট লো কোথাকার ছিল, এইখানে দেখেন এইখানে হাই ছিল, হায়ার পর লো ছিল, এই লোটাকে আমরা ব্রেক করলে তাহলে আমরা একটা ভাববো যে এই লোয়ার লো ফরমেশনটা মানে চেঞ্জ হয়ে হায়ার হাই ফরমেশনে পরিণত হবে। দেখুন এইখান থেকে মার্কেট কি করেছে, এখানে গেছে, এইখান থেকে এইটা হলো একটা ম্যানুপুলেশন, ঠিক আছে। আপনারা আর একটুখানি অভিজ্ঞতা হলে মার্কেটের সম্বন্ধে বুঝতে পারবেন এটা কি, এটা ম্যানুপুলেশন, ঠিক আছে। তারপরে মার্কেট কি করেছে, এইখান থেকে মার্কেট কি করছে, এই ব্রেকআউট দিয়ে একটা হায়ার হাই ফরমেশন করে মার্কেট কি করছে, উপরে যাচ্ছে এখানে পর্যন্ত উপরে এসছে। এইবার এখানে পর্যন্ত উপরে আসার পর এবার আপনাদের বলতে যাচ্ছি, আপনারা তো এরকম করে দেখতে পারেন যে এইখানে আমি যে আমার যে প্রসেস, যে স্ট্র্যাটেজি অনুযায়ী এইখানে আপনি বটম আর এইখানে টপ আপনি তো ক্রিয়েট করতে পারেন। যখন প্রাইস এইখানে আসবে, ঠিক আছে, ধরুন এইখানে চলে এসছে, এই পজিশনে চলে এসছে, আপনি তো এখানে কি করে মানে ফিবোনাচি ড্রয়িং করে দেখতে পারেন যে বটম টু টপ রেড গ্রিন কমন ড্রয়িং নিয়ে, ঠিক আছে। তাহলে আপনি কেন এইখানে একটা প্ল্যানিং করতে পারবেন না? মানে আপনাকে বলতে চাইছি যে থটটা কিভাবে আসছে, যে মনের মধ্যে থট কেমন আসছে। দেখুন এইখানে থটটা কখন আসবে, যখন আপনি এইখানে ভালো করে বুঝবেন, এইখানে লোয়ার লো ফরমেশন করছে, লোয়ার লো ফরমেশন করে নিচে আসছে মার্কেট, এখানে দেখুন লোয়ার লো ফরমেশন করে নিচে আসে। তারপরে মার্কেট কি করছে, এই হাইটা ক্রস করেছে, মানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে দিয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করার পর আপনি তো ফিবোনাচি ড্রয়িং করতে পারতেন, যে এইখানে ধরুন এক কাজ করি, এখানে ভালো করে বুঝবেন, আপনি ধরুন এইখান থেকে দেখছেন, ঠিক আছে, যে এইখান থেকে দাদা দেখি আমরা এইখানটা একটা টপের মতো ক্রিয়েট করছে, এখানে দেখি না, দেখুন এখানে কি করেছে ভালো করে দেখবেন। তাহলে এইখান থেকে আমরা কি করছে, আমরা কেমন কি করবো, ট্রেড প্ল্যান করে দেবো। এখানে দেখুন 23% মার্কেট রিট্রেসমেন্ট করে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট প্রায় 23%-এর কাছাকাছি রিট্রেসমেন্ট করে মার্কেট উপরে যাচ্ছে। তাহলে কি করবো, আমরা তো ট্রেড প্ল্যান করবো না, আমরা ট্রেড প্ল্যান কত করবো, আমরা ট্রেড প্ল্যান একটাই অপরচুনিটি আসবে, আমরা 0.5 আর 0.61 জোনকে যখন এখান থেকে টপ টু বটম আমরা ড্রয়িং করব, দেখুন এখান থেকে ড্রয়িং করলাম, এখান থেকে ড্রয়িং করার পর আমরা দেখবো এখানে 0.5 আর 0.61 জোনকে আমরা রিট্রেসমেন্ট মার্কেট দিতে আসছি নাকি। ভালো করে দেখবেন মার্কেট কি করেছে, এইখানটা দেখুন 0.5 আর 0.61 যে মার্কেট রিট্রেসমেন্ট দিতে আসছে। আপনি এইখানে এই দিনটা আপনি লক্ষ্য করেন যে মার্কেট আসছে, ঠিক আছে, মার্কেট এখানে টাচ করেছে, ঠিক আছে, মার্কেট টাচ করিয়ে মার্কেট এসছে, টাচ করেছে। এবার আপনি দেখলেন, এইবার আপনার মনে একটা চিন্তা ভাবনা আসছে যে এই ট্রেড প্ল্যানটা, ঠিক আছে, এইগুলো আমি যে এইসব মানে থট, এবার ফিলিংসটা কেমন বলছে, ফিলিংসটা কেমন চিন্তা ভাবনা, এবার আপনি দেখতে পারেন যে আমি যদি এখান থেকে একটা ট্রেড প্ল্যান করি 0.5 আর 0.61 যে দাদার স্ট্র্যাটেজিটাকে ফলো করে, তাহলে আমরা যদি এসএলটাকেও কাজ করি, আমরা জাস্ট এইখানে এই সাপোর্ট জোনের নিচে এসে লাগবো, এসএল রেখে আমরা কেন এইখানে পর্যন্ত একটা টার্গেট করতে পারবো না, প্ল্যানিংটা মানে এই যে চিন্তা ভাবনাটা, থটটা কেন আসবে না আমাদের মনের মধ্যে। তাহলে আমরা এখান থেকে যদি প্ল্যান করি, তাহলে আমাদের এখানে প্রফিট মার্জিন আছে, দেখুন এখানে এখানে 14% বা 15%-এর কাছাকাছি একটা মার্জিন আছে, ঠিক আছে। এবার যারা আমি এসএল লাগিয়ে কাজ করি না, এবার যারা এসএল লাগিয়ে কাজ করে আমি তাদের ঘরে কথা বলছি, দেখুন তারা কি করেছে, এখানে তাদের কাছে 4% একটা আছে, এসএল রাখছে 4%, এইখানে ভালো করে দেখবেন তাদের কাছে একটা 4% এসএল আছে, এসএল হচ্ছে, দেখুন এদের কি হবে, 4% একটা এসএল হচ্ছে, আর প্রফিট থাকছে এদেরও সেই 14-15% মতো প্রফিট থাকছে, এদের 3:5 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড এরা নিচ্ছে, ঠিক আছে, ভালো রিস্ক রিওয়ার্ড। এই যে থটটা, এই যে ফিলিংটা, এই যে মনের মধ্যে এলো, এটাই হলো রিচ লোকেরা। প্রথম রিচ লোকেরা কি করে,
চিন্তা ভাবনা করে, তারপরে মনের মধ্যে যে ফিলিংস টানে, এইবার আপনি বলতে পারেন যে এবার একটা আসতে পারে, ঠিক আছে, ভালো করে দেখবেন। এবারে অ্যাকশনটা মানে আপনি বাইং করে ফেললেন, ঠিক আছে, যে এইখানে একটা বাইং করলেন। এইবার এই যে রেসিস্ট্যান্সের জন্য আপনি কি করলেন, অপেক্ষা রইলেন, এই রেসিস্ট্যান্টের জন্য আপনি অপেক্ষা রইলেন, ঠিক আছে। এইবার আপনার মনের মধ্যে একটা চিন্তা আসতে পারে যে ট্রেড প্ল্যানের পর কেন কেন এইটা আবার এখানে এলো, এখান থেকে আবার নিচে আসছে। এবার মনে হবে এই নিচে চলে আসবে না তো, নিচে চলে আসবে না তো, এরকম মনে হতে পারে। তারপরে আবার কি করেছে, এখানে একটা সুইং এর মাধ্যমে প্রাইস কি করেছে, আবার হায়ার হাই ফরমেশন করে মার্কেট কি করেছে, উপরে গিয়ে টার্গেট পূরণ করে দিয়েছে এখানে, ঠিক আছে। ভালো করে বুঝবেন এই যে থটটা, এই যে একটা মানে ট্রেড নেওয়ার পরে যে একটা আপনার মনের মধ্যে সাইকোলজিটা, যেরকম মানে সাইকোলজি যে ভয়টা আপনার হয়, অনুভব হয়, ফিলিংসটা, এইটা এইটা কিন্তু একমাত্র আপনি একটা ট্রেড প্ল্যান করলেন, একটা অনুভব আপনার মনের মধ্যে এলো। তারপরে আবার একটা ট্রেড প্ল্যান করলেন, সেই আগের যে মনের মধ্যে যে একটা ভয় বা ছিল, সেই ভয়টার থেকে এখন যে ভয়টা লাগবে একটু কম লাগবে। তারপরে আপনি যদি 3টে 4টে 5টা যদি ট্রেড প্ল্যান করে ফেলেন, আর মনের মধ্যে যে ট্রেড নেওয়ার পর যে ফিলিংসটা তৈরি হয়, সেই ফিলিংসটা আর আপনার মনের মধ্যে অতটা লাগবে না। আপনি একটা মানে স্মার্ট হিসেবে আপনি নিজের সাইকোলজি গড়ে তুলবেন। এটাই হলো সাইকোলজি। কি বলুন, বুঝতে পেরেছেন? এইবার আপনি কি করলেন, এই সময় আপনার কত সময় লাগলো এখানে ভালো করে দেখবেন। এখানে আপনার কমসে কম 14 বা 14.5% প্রফিট, দেখুন এখানে 80 দিনে কমপ্লিট হয়ে গেল, 80 দিনে, ঠিক আছে, 80 দিনে কমপ্লিট হয়ে গেল। এবার 80 দিন আপনাদের এই যে অপেক্ষা করতে হয়েছে, 80 দিনের মধ্যে এই অপেক্ষাটা আপনি যদি একবার উইনিংস মানে একবার এই রেজাল্ট এসে যায় আপনার মনে, এই ট্রেড প্ল্যান করে, তারপরে আপনার পরের ট্রেডটা আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স যে থাকবে, না আমার আগের ট্রেডটা এইভাবে কমপ্লিট হয়েছে, এই ট্রেডটাও এইভাবেই কমপ্লিট হবে। হয়তো আগের যে ট্রেডটা কম সময় লেগেছিল বা বেশি সময় লেগেছিল, এখন ট্রেডটা কম সময় লাগছে বা বেশি সময় লাগতে পারে। এই যে মনের মধ্যে নিজের মনকে বোঝাতে হবে যে একটা ট্রেড প্ল্যান করার পর সময় বেশি বা কম লাগতে পারে। এইটি হলো মার্কেট সাইকোলজি, ভালো করে বুঝবেন, এটাই হলো মার্কেট সাইকোলজি। এইভাবেই রিচ লোকেরা চিন্তা ভাবনার মাধ্যমে টিএফএআর এই সাইকোলজির মাধ্যমে রিচ লোকেরা এইসব স্টক মার্কেট গেম খেলে থাকে, ঠিক আছে। দেখুন এই সাইকোলজির উপর হয়তো অনেক সবাই কথাবার্তা বলে না, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি মেন সাইকোলজিটা এটা। আপনার প্রথমে মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আসবে, তারপরে চিন্তা ভাবনা থেকে একটা অনুভব সৃষ্টি হবে, অনুভব কি করবে, কার্যর পর্যন্ত আপনার নিয়ে যাবে, আর কার্য পরিণামের পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। এই প্রসেস যদি আপনারা ফলো করেন, একটা দুটো ট্রেড প্ল্যান করে দেখুন, আপনার আমি যে সাইকোলজিগুলো বললাম আপনার মনের মধ্যে এইরকম সাইকোলজি ঘটতে চলেছে। শুধু এটা নয়, এখানে করলেন, এই যে ধরুন আপনাকে এই যে ট্রেড প্ল্যানটা আমি দেখাচ্ছি, ভালো করে বুঝবেন, এই যে ট্রেড প্ল্যানটা আমি দেখালাম, এই ট্রেড প্ল্যানের মধ্যে তো এইখানেও তো একটা বটম আছে, যে বটম বাইং করেছে, ভালো করে বুঝবেন, সে বাইং কেমন করেছে ভালো করে বুঝবেন, এইখানে সে বাইং করেছে কি, এইখানে টপ টু বটম ড্রয়িং করেছে সে, ঠিক আছে। মানে রিচ লোকেরা এরকমই ট্রেড প্ল্যান করে, দেখুন এখানে বটম আর এখানে টপ ক্রিয়েট করে মার্কেট কি করেছে, সে কি করেছে, যে যখন 0.5 আর 0.61 যখন আসবে মার্কেটে, এখানেও এটা দেখুন এখানে 0.5 আর 0.61, ঠিক আছে। এই যে এই জোনটা যখন মার্কেট আসবে, তখন কি হবে, মার্কেট দেখুন এইখানে আসবে, এখানে গেছে, এখান থেকে এখানে আসবে, ঠিক আছে। তারা এরকম ট্রেড প্ল্যান করবে। এইবার আপনাদের বলে থাকি, দেখুন এটা এখানে ট্রেড প্ল্যান করেছে, এবার আপনাদের বলে থাকি, দেখুন মার্কেট কেমন হয়, কোনো কোনো সময় যখন মার্কেট খুব একটা হিউজ একটা সেন্টিমেন্ট খারাপ থাকে, তখন মার্কেটে যে স্টকটা এখান থেকে মানে বাউন্স ব্যাক করার কথা বা সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করার কথা, সেই সাপোর্ট জোনটা একটুখানি ব্রেক করে, আর ভলেটাইলের মধ্যে না মার্কেট থাকে, সেখানের মধ্যে মার্কেট একটা ব্রেক করে। এইখানে একটা যে এগুলো রিচ লোকেরাও একবারে ওরা পয়সা লাগায় না, ওরা কমসে কম 3টে ভাগে পয়সা, আমি যেটা বলে থাকি যে আপনারা অ্যামাউন্টটাকে 3টে ভাগে ভাগ করে নেবেন, একটা 0.5 0.61 বাইং করবেন, আর একটা আপনার অ্যাভারেজ জোন করবেন, আর একটা অ্যাভারেজ জোন কোথা করবেন, যখন এইখানে 1 জোনে আসবে, দেখুন এই 1 জোনে, ভালো করে বুঝবেন, এই 1 জোনটা, এই 1 জোনটায় এসে মার্কেট কি করেছে, এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট কি আছে, উপরে চলে গেছে। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি, ঠিক আছে। দেখুন এইখান থেকে ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি,
ঠিক আছে। এই যে আগের প্ল্যানটা এখানে এখান থেকে 0.5 আর 0.61 এখানে একটা বাইং হলো, বাইং হওয়ার পর মার্কেট কি গেছে এখানে একটা অ্যাভারেজ করলো, আবার মার্কেটের ভলিটাইলের মধ্যে 1 জোনে এলো, 1 জোন থেকে মার্কেট আবার আপসাইড উপরে চলে গেল, ঠিক আছে। মানে এইবার আপনাদের মূল কথা আমি বলতে চাইছি যেটা ভালো করে আপনারা বুঝবেন, ঠিক আছে, যে আপনি এই এবার একটুখানি আমি এটা করে দিই, ডিলিট করে দিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে, ঠিক আছে। যে আপনাদের এইখানে একটা মার্কেট সাইকোলজি বোঝাচ্ছি, যে যে দাদা বলতে পারেন যে এইখানে একটা বাইং করেছে, ঠিক আছে, এইখানে সব বাইং হয়েছে, এখানে সব অ্যাকুমুলেশন হয়েছে, এটাকে অ্যাকুমুলেশন ফেজ বলে। হ্যাঁ, এই ফেজটাকে ডিস্ট্রিবিউশন ফেজ বলে। কেন ডিস্ট্রিবিউশন ফেজ বলা? এইখানে যারা অ্যাকুমুলেশন করেছিল এইখানে স্টকটাকে তারা সেল করেছে, ঠিক আছে। রিচ লোকেরা কমসে কম আমি বলে দিচ্ছি 10%-এর উপর যখন 10-12% মার্জিন থাকে তখন থেকেই এরা একটা সেল করতে থাকে, ঠিক আছে। এটা কমসে কম একটা কেউ শর্ট টার্মের মধ্যে 10-12% একটা মার্জিন নিয়ে বেরোয়, আবার একটা 15% ট্রেড নেয়, আর একটা 20% আর 25%। 25% মতো ট্রেড এইখানে মতো মুভমেন্ট হয়েছে, ভালো করে দেখবেন। 25% ডিস্ট্রিবিউশনে হয়েছে, ঠিক আছে। কেউ 15%-এ বেরিয়েছে, কেউ 20%-এ বেরিয়েছে, কেউ 25%-এ বেরিয়েছে, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছেন? এবার এইসব বেরোনোর পর একটা মার্কেট কারেকশন দিয়েছে, দেখুন এখানে কারেকশন দিয়েছে। এই কারেকশনটায় আমরা কি করলাম ভালো করে বুঝবেন। এই কারেকশনটাও আমাদের কি আছে, যে এইখান থেকে আমরা এইখানে বটম টু টপ ড্রয়িং করলাম, এখানে দেখুন 0.5 0.61 এখানে অ্যাকুমুলেশন হয়েছে, ভালো করে বুঝবেন। এখানে যে অ্যাকুমুলেশন হয়েছে, এই যে অ্যাকুমুলেশনের যে স্টকটা, তাহলে এখানে কেন ডিস্ট্রিবিউশনে সেল হবে না? আপনাদের ভালো করে বুঝবেন কেন ডিস্ট্রিবিউশনে সেল হবে না। আপনাদের বলে দিচ্ছি ফিবোনাচির যে আমি একটা টার্গেট ফাইন্ড আউট করি, যেটা রিচ লোকেরাও এরকমই চলে, ঠিক আছে। খানিকটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ভালো করে দেখুন এই উদাহরণগুলো আপনারা দেখুন। আর এইরকম আপনারা যে কোনো স্টকে গিয়ে আবার আইডেন্টিফাই করুন, সব বুঝতে পারবেন। দেখুন এখানে এখানে বটম টু টপ আমরা ড্রয়িং করলাম, কারণ রেড গ্রিন আর না গ্রিন টু গ্রিন ড্রয়িং করেছি, ঠিক আছে। এখানে নিচে গ্রিন আছে, গ্রিন টু গ্রিন। এবার দেখুন আমাদের কাছে কি আছে ভালো করে বুঝবেন। এই 1 জোনটা ব্রেকআউট দিয়ে উপরে যাচ্ছে, ঠিক আছে, উপরে যাচ্ছে। এই জোনটা দেখুন ব্রেকআউট দিয়ে একটা বুলিশ ক্যান্ডেলস্টিকে এখানে ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে, ব্রেকআউট দিয়ে উপরে যাচ্ছে, ঠিক আছে, ব্রেকআউট দিয়ে। এইবার আপনি এইখানটা কি করবেন, এইখান থেকে বটম টু টপ আপনারা এখানে এই যে ভালো করে বুঝবেন, বটম টু টপ নয়, এখানে এখানে কি করবেন দেখুন, এখানে 1.61 জোন আর 2.61 জোন, এই জোনটাকে ডিভাইড করে দেবেন। ডিভাইড করার পর এইখানে দেখবেন এইটা একটা রেসিস্ট্যান্ট জোন, যেটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন আমি বলে থাকি, ঠিক আছে। ঠিক আছে, এটা হলো সিক্রেট অপারেটরের রেসিস্ট্যান্ট জোন। যেমন সিক্রেট রেসিস্ট্যান্ট জোন আছে, সিক্রেট বাইং জোন আছে অপারেটরের, ঠিক আছে। দেখুন এইখান থেকে অপারেটর কি করছে, স্টকটাকে হেভি সেলিং ক্রিয়েট করে আবার বাইং সাইডে নিচে নামিয়ে এনেছে, ঠিক আছে। আপনারা তাহলে এখান থেকে আমরা একটা 0.5 পয়েন্ট ফিবোনাচি দেখব, ঠিক আছে। এইখান থেকে এখানে অ্যাকুমুলেশন হয়েছে, দেখুন এখানে এই 0.5 আর 0.6 অ্যাকুমুলেশন হয়েছে। অ্যাকুমুলেশনের পর আবার ডিস্ট্রিবিউশন ফেজ আসবে। এই ডিস্ট্রিবিউশন ফেজটা কেমন আসবে আপনাদের বলে দিচ্ছি, দেখুন আপনারা সবসময় দেখুন ভালো করে বুঝবেন। এখানে টপ টপ টু বটম ড্রয়িং করে নিলে এইটা একটা রেসিস্ট্যান্ট জোন আছে মার্কেটের কাছে, দেখুন এইটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন। আর আপনারা শুনেও থাকবেন যে কয়েক মাস আগে যে রিলায়েন্সের মানে অনেক অনেক ব্রোকারেজ বা অ্যানালাইসিস যারা করে বড় বিগ ফার্ম, তারা কি করেছে 1600 টাকা একটা টার্গেট দিয়েছিল, ঠিক আছে। যখন দেখবেন এইখানে স্টক প্রাইস করছিল, ট্রেড করছিল, তখন একটা ওরা টার্গেট দিয়েছিল। এই টার্গেটটা এখানে 1600 টাকা পূর্ণ হবে, এখান থেকে একটা সেলিং প্রেসার হয়ে ক্রিয়েট হবে। আমাদের কোথাও পর্যন্ত আসবে আপনারা এইখান থেকে এইখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করে সেই 0.5 আর 0.61 এই জন্য অপেক্ষা করবে। এটা একটা আবার সাপোর্ট জন্য একটা পরিণত হবে, ঠিক আছে। এখান থেকে আবার এখান থেকে অ্যাকুমুলেশন হবে, অ্যাকুমুলেশন হওয়ার পর মার্কেট আবার উপরে হায়ার হাই ফরমেশন করে আবার এইভাবে একটা বিহেভিয়ার করে মার্কেট চলে, ঠিক আছে। আমি আপনাদের কি সাইকোলজি বলতে চাইলাম আমরা বুঝতে পেরেছেন। অ্যাকুমুলেশন হবে 15-20%, আবার মার্কেট একটা বুল রানে থাকবে, তারপরে আবার ডিস্ট্রিবিউশন ফেস হবে, আবার ডিস্ট্রিবিউশনে ফেস হওয়ার পর মার্কেট নিচে আসবে, মার্কেট নিচে আসার পর আবার অ্যাকুমুলেশন ফেস হবে, আবার ডিস্ট্রিবিউশন ফেস হবে। এইভাবেই মার্কেট অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে মার্কেট চলে। আর এই যে ভলেটাইলেরই অপরচুনিটি রিচ লোকেরা ওঠায়, ঠিক আছে। আশা করি আপনারা এই সাইকোলজির সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন।
যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আরেকবার একবার ভিডিওটা দেখে নিন, তাহলে সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। চলুন আবার নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনে বাই বাই।